রাশিদ ভাই যেটা বলছিলেন 6 বছরের স্বপ্ন, এবং অনেক সময় আমরা দেখি যে আমরা ক্রিকেটেও যদি দেখি সাকিবকে নিয়ে যে ব্র্যান্ডিং করেছে, সাকিব তামিমরা ক্রিকেটকে যে জায়গায় নিয়ে গেছে, ব্র্যান্ড কিন্তু লাগে ব্র্যান্ড ফেল হওয়ার জন্য। তা হামজার আশাটা মানে যেটা বললেন, আমরা জানি যে হঠাৎ করে একজন ফুটবলার নিয়ে আসলে সব কিছু যে চেঞ্জ হবে তা না, দ্যাটস এ ডিফারেন্ট ডিবেট। কিন্তু ওই যে ব্র্যান্ডিংটা বাংলাদেশের ফুটবল নিয়ে এখন ভাবছে, ভারত মানে নতুন অবসর থেকে ফুটবলারকে নিয়ে আসছে দলে, এটা তো এক ধরনের সমীহ করা, অন্যভাবে দেখা না। আসলে স্বাভাবিকভাবে আমি একটা কথা বলবো যে আপনার চিন্তা করতে হবে যে ফুটবলের যেটা আপনি ব্র্যান্ডিং বললেন, হামজা আসাতে আমাদের দেশে অনেক কিছু চেঞ্জ হবে, সেটা হামজাকে ঘিরে হামজাকে ফ্রন্ট সাইডে রেখে করতে হবে। প্লাস হচ্ছিল আমাদের যে প্রবলেমটা হয়, আমরা কিন্তু ডোমেস্টিক লিগ খেলি, ডোমেস্টিক বাইরে আমরা বাংলাদেশের বাইরে কেউ লিগ খেলি না, তা আমাদের স্ট্যান্ডার্ডটা কিন্তু হামজার মতো না, মানে হামজার থেকে অনেক অনেক আমরা স্ট্যান্ডার্ডে আমাদের প্লেয়ার অনেক পিছনে। তাহলে আপনার ওই স্ট্যান্ডার্ডে ভালো স্ট্যান্ডার্ডে যেতে, ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে হামজার সঙ্গে সঙ্গে আরও প্লেয়ার কিন্তু এখন অলরেডি রেসপন্স করা শুরু করেছে বাংলাদেশের ন্যাশনাল টিমের। এটার কারণটা কি? হামজার আসার কারণে। এটা একটা ধরনের গুড সাইড। সবচেয়ে ভালো সাইড হচ্ছিল বাইরের দেশ, আমাদের বংশোদ্ভূত প্লেয়াররা এখন খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, তাহলে এটা আমাদের ফুটবলের জন্য গুড সাইড। দেন আমাদের দেশি প্লেয়াররা বাইরে খেলার জন্য এখন চেষ্টা করবে। দেন আপনি দেখেন আমাদের স্ট্যান্ডার্ড কোথায় যাবে। আমাকে আপনি বললেন রাতারাতি না, আপনাকে আমরা এক ম্যাচ চিন্তা করতেছি ইন্ডিয়ার এগেনস্টে, অনেক ম্যাচ আসবে, ডে বাই ডে আমাদের ইমপ্রুভমেন্টটা কোথায়, এটা আপনার 1 বছর পর 20-30টা ম্যাচ খেলার পর, 40টা ম্যাচ খেলার পর তখন আপনি বুঝতে পারবেন আমাদের টিমের স্ট্যান্ডার্ডটা কোন জায়গায়। আসলে এই ব্র্যান্ডিংটা আমাদের সুন্দরভাবে করা উচিত, আর এই ব্র্যান্ডিংটা আমাদের ফিউচার ফুটবলের জন্য রেডি, মানে আপনার যারা জুনিয়ররা স্টার্ট করবে, কারণ তারাই তো এখন হিরো। হামজা এখন হিরো, হামজাকে দেখে অনেক ফুটবলার, অনেক বাচ্চা বাচ্চা প্লেয়াররা ফুটবল খেলতে, যেটা একদম গ্রামের একটা যে ছেলে মানে যে ফুটবলটা ওইভাবে ফলো করে, আমরা জানি ইংলিশ প্রিমিয়ার লিগ অনেকেই দেখেন, একদম প্রান্তিক পর্যায়ে মানুষ দেখেন, তার কাছে তো হামজা তৈরি অনেক বড় কিছু। আসলে এই যে আমি কিছুক্ষণ আগে হি ইজ এ সুপারস্টার ছবি দেখাবো, এখন সে আমাদের দেশের ওয়ান অফ দ্য মানে সুপারস্টার বলতে চলে, মেগা স্টার, সুপার না মেগা স্টার। তা ওকে ঘিরে আমাদের ফুটবলটা কিভাবে ইমপ্রুভ করা যায়, আমরা অনেকের অপিনিয়ন সেম থাকবে না, বাট আমাকে একটা জায়গায় এজ এ স্পোর্টসম্যান, যখন আমার পরিচয় এজ এ ফুটবলার পরিচয় যখন হবে, তখন আমাকে ওই ফুটবলকে নিয়েই চিন্তা করতে হবে, আমাদের বাইরে চিন্তা করার কিছু না। এখন আমি তাকে ব্র্যান্ডিং করে কোন জায়গায় ফুটবলকে নিয়ে যেতে চাই, এটার জন্য সময় দরকার, এটার জন্য আরও ইন্টারন্যাশনাল ম্যাচ দরকার, টিম আরও স্ট্রং হোক, আমাদের ধারাবাহিকতা হোক, আমরা স্টার্ট ইন্ডিয়ান ম্যাচ দিয়ে করি, ভালো রেজাল্টটা আসুক, সব কিছু মিলে আমাদের প্লেয়াররা যারা বাইরের দেশ থেকে খেলতে আসতে চাচ্ছে তারাও আসুক, আমাদের দেশের প্লেয়াররা বাইরে খেলতে যায়, সব কিছু মিলে দেখবেন ফুটবলের যে লেভেল, যে স্ট্যান্ডার্ড, আপনি যে ব্র্যান্ডিংয়ের কথা বলতেছেন, সেটা 1-1.5 বছর পর আপনি লেভেলটা বুঝতে পারবেন। এবং মামুনুল ভাই, যেটা হচ্ছে এর অর্থ এই নয় যে মামুনুলদের মানে যে অবদান সেটাকে অস্বীকার করা, আপনি একটা জায়গায় ফুটবলকে রেখে যাচ্ছেন, আমরা জানি সেটা আরও উপরের পর্যায়ে নিলে আমরা সেখান থেকে আরেকটা পর্যায়ে নিয়ে যাবে, এটা খুব স্বাভাবিক হবে। আমরা আসলে আমাদের কালচারটা এরকমভাবে রেডি হওয়া, মানে ব্রডলি যে আমরা যা করি সেটা আমরা গান গাইতে পছন্দ করি, বাট নট লাইক, এটা একটা আসলে ভালো সাইড না। আমরা যেটা করেছি, আপনি যেমন পেলের সময় পেলে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, তারপর ম্যারাডোনার সময় ম্যারাডোনার পরে এসে মেসি, দেখেন পেলের পর ম্যারাডোনা এসে ফুটবলকে একটা স্বর্ণের যুগ ফিরে, তারপর আসলো রোনাল্ডো মেসির আপনার জায়গা, এখন এমবাপে চলতেছে, এমবাপের যুগ যদি আপনি চিন্তা করে দেখেন আদার্স। আমি বলবো এই যে চেঞ্জ হওয়া, এই চেঞ্জটা হবে, আমি কি করছি এটা ম্যাটার করে না, আমাদের ফুটবল কতটুকু ইমপ্রুভ করতেছে সেটা আগে ইম্পর্টেন্ট ম্যাটার করে। আপনি সেটাই বলছেন মামুন ভাই। রাশিদ ভাই, যেটা মামুন ভাইও বলছে যে একজন হামজা চৌধুরী দুইভাবে প্রভাব ফেলতে পারে, সেটা হচ্ছে যে মাঠের রেজাল্টে একটা ইতিবাচক বা যেটাই হোক একটা অন্যরকম প্রভাব ফেলবে, এবং মাঠের বাইরে যে আইকন হয়ে ওঠা, যে গ্রামের একটা ছেলে তাকে দেখে উঠবে, বাংলাদেশে কি ফুটবলের ব্র্যান্ডিং আসবে, স্পন্সর আসবে, সেটাও তো। এবং আপনি যদি বলেন যে তিনি যেদিন প্রথমবারের মতো আসার ঘোষণা দিলেন, সেটা লেস্টার ওই পেজটাতে 50,000-এর মতো শেয়ার হয়েছিল, এটা হিউজ বিষয় একটা ছিল। আসলে হামজা বিশাল একটা জনস্রোত নিয়ে আসতেছে বাংলাদেশের ফুটবলে, সেটা আমি যদি মাঠের বাইরে কথা বলি, দর্শক, পৃষ্ঠপোষকতা, মিডিয়া কাভারেজ, এখন আপনি মাঠের ভিতরে আসেন, পুরো টিমের মানদণ্ডটাই অনেক উপর উঠে যাবে। সে যখন ড্রেসিং রুমে ঢুকবে, তার সতীর্থ প্লেয়ারদের শরীর ভাষা বদলে যাবে।
আপনার কোচিং স্টাফের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। আরেকটি ইম্পর্টেন্ট যে ইস্যুটা সেটা হলো প্রতিপক্ষকে মাঠে নামার আগেই যে হারিয়ে দেওয়া, প্রতিপক্ষ মাঠে নামার আগেই যে হেরে গেছে, যে আমার প্রতিপক্ষ টিমে হামজা দেওয়ান চৌধুরী আছে, সুতরাং আমাকে আজকে সেভাবেই খেলতে হবে, যেটা এই ম্যাচের আগ পর্যন্ত কোনো দেশকে ভাবতে হয় নাই বাংলাদেশের সঙ্গে খেলার আগে যে বাংলাদেশের সঙ্গে খেলা আছে, ওই টিমে এমন একটা প্লেয়ার আছে। তো এটা একটা বিশাল হিউজ একটা ইম্প্যাক্ট মাঠ এবং মাঠের বাইরে, এবং সেটা অলরেডি আমরা অনুধাবন, এটা একটা বিশাল হিউজ একটা ইম্প্যাক্ট মাঠ এবং মাঠের বাইরে, এবং সেটা অলরেডি আমরা অনুধাবন করতে পারতেছি। সেটা যদি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন, আপনি যদি মূলধারা গণমাধ্যম দেখেন, এবং আপনি যখন ফুটবল নিয়ে আলোচনা করতেছেন, আপনি যদি ফুটবলের বাইরেও যদি যান, ফুটবল এতদিন মানুষ ফুটবল এবং বাংলাদেশের ফুটবল দুইভাবে আলোচনা করতো, ফুটবল এবং বাংলাদেশ ফুটবল দুইটাকে আলাদাভাবে আলোচনা করতো। আমাদের দেশে অনেক ফুটবল প্রেমী আছে যারা ইংলিশ লিগ, স্প্যানিশ লিগ নিয়ে মাতামাতি করে, কিন্তু দেশে ফুটবল নিয়ে ওইভাবে খবর রাখে না। এটা নিয়ে কাছে আইকন ছিল না, তারা সেভাবে রেজাল্ট পায়নি বা সেরকমভাবে খেলা দেখে মজা পায়নি। এখন কিন্তু বাংলাদেশের ফুটবলটা আমি বলবো সভ্য লোক আমি বলতেছি, এলিট শ্রেণীর যে ফুটবল দর্শক তাদের ড্রয়িং রুমে ঢুকে আমরা আসলে সেটা দেখতে চাই একটা পরিসংখ্যান দিয়ে, যে কি পরিমাণ ইম্প্যাক্টটা আসলে বাংলাদেশের ফুটবলে তিনি রাখবেন। সেটা যদি মূল্যের হিসেবে দেখি, ট্রান্সফার মার্কেটে একটা গুরুত্বপূর্ণ, আমাদের এভাবে দেখা হয় না, সেটা বাস্তবতা। আমরা আসলে সেই জায়গাটা যেতে চাই যে আসলে একটা দেখাতে চাই হিসাব ছোট্ট হামজা চৌধুরী ইম্প্যাক্টটা, মানে কাগজে কলমের ইম্প্যাক্টটাও যদি আপনি চিন্তা করেন। হামজার ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী হামজার মার্কেট ভ্যালু ছিল 4.50 মিলিয়ন ইউরো, যে জায়গাটা ছিল, বা বাংলাদেশের মূল ভ্যালু ছাপিয়ে যা প্রায় 7 কোটি টাকার কাছাকাছি ছিল সে সময়টা। শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার যোগ দেওয়ার সময় বাংলাদেশের মার্কেট ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে, মানে যখন সে বাংলাদেশে জয়েন করবে বাংলাদেশ টিমের মার্কেট ভ্যালু এসে দাঁড়াবে 7.55 মিলিয়ন ইউরোতে, বাংলাদেশের মুদ্রায় প্রায় 100 কোটি টাকা। এবং এখানে একটা মজার বিষয়, আপনি যে বললেন না মাঠে খেলার আগেই প্রতিপক্ষের উপর একটা প্রভাব বিস্তার করা, সেটাই ভারত কিন্তু এখন এই দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত দ্বিতীয়তে চলে গেছে। দক্ষিণে থাকা ভারত 5.86 মিলিয়ন ইউরোতে মার্কেট ভ্যালু নেমে গেছে দুয়ে তাদের, মানে জাস্ট খেলার আগেই কিন্তু আমরা এখন দক্ষিণ এশিয়ার সব থেকে মার্কেট ভ্যালু অনুযায়ী সব থেকে মানে ধনী দেশ মানে ফুটবলার হিসেবে আসছে। আমরা দ্বিতীয় যে কার্ডটি আছে সেখানে যদি যাই, সেখানে একটা জিনিস দেখতে পারবো খুব ভালো করে পরিষ্কার হবে। এবং বাংলাদেশে হামজার যোগদানের যে প্রভাব পড়েছে এশিয়াতে, সেখানে ভ্যালুর দিক দিয়ে 19 নম্বরে চলে এসেছি আমরা সাথে সাথে, যে মার্কেট ভ্যালু যেটা যোগ হয়ে যাবে সাথে সাথে। এবং এখানে একটা কথা সবাইকে জানানো দরকার, এক মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের ধারে খেলতে যাওয়া হামজা ক্লাবের কাছ থেকে পাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক, বছরে বেতন পাবেন 26 লাখ পাউন্ড, যা টাকার হিসাবে প্রায় 40 কোটি টাকার মতো, 39 কোটি 80 লাখ টাকার মতো আমাদের বলছি। এই যে মার্কেট প্লেসের মানে যে মূল্যটা, সেটা বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু টাকার দিক দিয়েও বাড়ায় দিচ্ছে আপনাকে। আপনি মামুন ভাই, এটাকে সামগ্রিক ফুটবলও তো একটা প্রভাব ফেলবে, মানে ফুটবলার যে উপার্জন করছে, আয় করছেন, যখন একটা দেশের ফুটবল টিমকে উপরে নিয়ে যায়, আমরা এখন এশিয়া আমরা সর্বোচ্চ